সিরিয়ার রাজধানী দামাস্কা এবং গোলান হাইটস সহ আরও কিছু জায়গায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আসাদ সরকারের পতনের পর অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ চরমপন্থীদের হাতে না দিতেই আইডিএফ এই হামলা চালায়। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহুদ ইয়ারি বলেছেন, সিরিয়ার বাফার জোন নিয়ন্ত্রণে এনে ইসরায়েল তার কৌশলগত অঞ্চল বাড়াতে চায়। দামাস্কাস সহ বিভিন্ন স্থানে ৩ শতাধিক বিমান হামলায় সিরিয়ার বিভিন্ন স্থাপনা কেবল ক্ষতিগ্রস্তই হয়নি, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এমন তথ্য জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। রয়টার্স জানায়, অস্ত্রের গুদাম, গোলাবারুদের গুদাম, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র সহ সিরিয়ান সেনাবাহিনীর সামরিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সিরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, আলেপ্পো, দামাস্কাস ও হামায় হামলা হয়েছে এবং সোম থেকে মঙ্গলবারের মধ্যে রাতভর ৬০টিরও বেশি হামলা হয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি, আসাদ সরকারের পতনের পর অস্ত্র ভান্ডারের নিয়ন্ত্রণ যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সেজন্যই এ পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে দামাস্কাসের ২৫ কিলোমিটারের মধ্যে ইসরায়েলি ট্যাঙ্কের ছবি প্রকাশ করে সিরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো। এদিকে দামাস্কাসের দক্ষিণ পূর্ব এলাকার গোলান হাইটসের বাফার জোনে ইসরায়েলি বাহিনীর অবস্থানকে সাময়িক বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার। তেল আভিভ ইউনিভার্সিটির অধ্যাপক মাইকেল মিলস্টাইন জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সিরিয়া সীমান্তবর্তী সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, লিবিয়া ও ইরাকে উগ্রপন্থীদের উত্থানের অভিজ্ঞতা থেকেই এ ধরনের অবস্থান নিয়েছে তেল আভিভ। মধ্যপ্রাচ্য বিশ্লেষক এহুদ ইয়ারি জানান, আসাদ সরকারের পতনের মাধ্যমে সিরিয়া সহ পুরো অঞ্চলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। স্বৈরশাসক আসাদ সরকারের পতনের মধ্য দিয়ে দামাস্কাসে বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে ঠিকই, তবে এতে উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কাও আছে বলে জানান তিনি। জাহান মিথুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।